এইটার আজকের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যারা মনে করে ওই যে আমি প্রথম বলেছি যে আওয়ামী লীগের লিখতে আরো 10 বছর সময়, এগুলো কে বলেছে বাংলাদেশে? ফজলুর রহমানকে এক্সপেল করলে, ফজলুর রহমানকে মাইরে ফেললে এই কথা বাংলাদেশে কে বলবে? এবং এটা যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই, না আমি সব চিনি, কিন্তু আমি আমার সঠিক কথাগুলো বলে যাব এবং মানুষ মুক্তভাবে যে কথাগুলো শুনতে চায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে, সেই কথা বলি আমি একদম নিষ্কণ্টকভাবে নির্জলা সত্য কথাগুলো আমি বলে যাব। আমার মতো করে একজন পছন্দ করতে পারে, নাও করতে পারে। আমি সেই কারণে বলতেছি, এই বাংলাদেশি বাঙালি যতদিন জীবিত থাকবে, মুক্তিযুদ্ধ ততদিন বেঁচে থাকবে। যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে আজকে মুক্তিযুদ্ধকে কলুষিত করছে, অপমান করছে, অন্ধকারে নিয়ে যাচ্ছে, যারা মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমি আবারও বলতে চাই, যতদিন আমি বেঁচে আছি, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে যারা কথা বলে, সেই জামাত শক্তি, সেই আলবদরকে যারা ভুলতে পারে নাই, সেই রাজাকারের, সেই 1971 সনের শত শত বুদ্ধিজীবীকে হত্যা, সেই হাজার হাজার মা বোনের দর্শনের কথা, লাখ লাখ মানুষকে হত্যার কথা পাক বাহিনীর সাথে মিলে যারা ভুলতে পারে নাই, তারা যদি এখনো বলে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলবে তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো। কথা খুব ক্লিয়ার। এবং আমি এটাও চাই, আজকে চাই এবং আগামী দিনে চাবো, প্রত্যেক দিন আমি চাবো এই দেশ একটা সুস্থ অবস্থার মধ্যে দিয়ে আসুক। এইটা কোনো দেশ না। এদেশে বাজারে গেলে আগুন লাগছে, এদেশের রাজনীতিতে আগুন লাগছে, এদেশের সমাজে আগুন লাগছে, এই দেশে কোনো মানুষ নিরাপদ না। কোনো মানুষ, এখন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছেলেরা মিছিল করে আইসে, লাঠি পিঠা খাইতে হয়। এখনো আমি এটা চাই না। আমি চাই না এই দেশ অশান্ত থাকুক। আমি চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজম আর নিজামীদের ছবি দিয়া বলুক যে গোলাম আজমের বাংলায় মুক্তিযুদ্ধের স্থানে, এই স্লোগানে আমি শুনতে চাই না। আমি রাজাকারী কোনো স্লোগান আমি এদেশে শুনতে চাই না। আমি মুক্তির স্লোগান শুনতে চাই, প্রগতির স্লোগান শুনতে চাই। আর আমি নতুন প্রজন্মকে আমি আহ্বান করতে চাই, হে বাংলার নতুন প্রজন্ম, তোমরা আমার সন্তান, আমাদের সন্তান। আমরা এই দেশটা স্বাধীন করেছি বলে এই দেশটার নাম বাংলাদেশ। এই দেশে তোমরা আজকে লেখাপড়া করো, বিশ্ববিদ্যালয়ে, কলেজে, স্কুলে। আমি তোমাদেরকে অনুরোধ করব, সব গান গাও, সব কিছু করো তোমাদের মতো করে। আজকে নতুন গান হয়তো বা আমরা বুঝি না, তোমরা বুঝো, ভালো লাগে, করো। তোমরা ড্রাম বাজাও, এত কোনো আপত্তি নাই। কিন্তু এই অশ্লীল যে স্লোগানগুলো তোমরা দেও, এখন যেটা শুরু হয়েছে, সেই অশ্লীল স্লোগানগুলো থেকে তোমরা আল্লাহর ওয়াস্তে বিরত থাকো। না হয় জাতি হিসাবে আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। পৃথিবী আমাদেরকে অমানুষ হিসাবে, অসভ্য হিসাবে ট্রিট করছে। 1। 2 নম্বর হলো, আজকে নতুন প্রজন্মকে আমি অনুরোধ করব, মুক্তিযুদ্ধের ইতিহাসটা পড়ো, মুক্তিযোদ্ধার ইতিহাস পড়ো। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক এলাকায় প্রত্যেকটা মুক্তিযোদ্ধার একটা ইতিহাস আছে, সেইটা পড়ো। এইটা পড়ে তোমরা মুক্তিযুদ্ধকে বাঁচাও, দেশকে বাঁচাও। এবং আমি যতদিন বেঁচে থাকবো, মুক্তিযুদ্ধের সঙ্গে থাকবো, দেশের মানুষের সঙ্গে থাকবো, প্রগতির সঙ্গে থাকবো, আলোকিত সমাজের সঙ্গে আমি থাকতে চাই। আমি অন্ধকারের দিকে, মধ্যযুগের বর্বরতার দিকে দেশ চলে যাক, আমি এটা চাই না।